একটি আসল মার্বেল ফ্যান আপনাকে এটাই বলবে যে টনি স্টার্ক নিজের আর্মারকে ছাড়াও আয়রন ম্যান ছিল, এবং এটিকে আমি পুরোভাবে অ্যাগ্রিও করি। কিন্তু আমি এটাও মনে করি যে টনি স্টার্ক নিজের আর্মারের জন্য অনেকটা শক্তিশালী একটি সুপার হিরোতে পরিণত হয়ে যায়, সেটি আয়রন ম্যান 1 মুভির প্রোটোটাইপ আর্মার হোক বা এন্ড গেমের ন্যানোটেক আর্মার। টনি স্টার্ক মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেই অনেক শক্তিশালী আর্মারকে বানিয়েছিল, যেগুলোকে সে সবসময় আপগ্রেড করেই চলতো। এই সমস্ত আর্মারের মধ্যে আমরা টনি স্টার্কের সেই সমস্ত 10টি আর্মারকে র্যাঙ্ক করব, যেগুলো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, মার্ক 3 আর্মার। এই আর্মারকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম আয়রন ম্যান 1 মুভির মধ্যে, এবং আয়রন ম্যানের এই মার্ক 3 আর্মারটি আয়রন ম্যানকে এমজুর মধ্যে একটি প্রপার সুপারহিরোতে পরিণত করে দিয়েছিল, এবং টনি স্টার্ক এই আর্মারের মধ্যে একটি আইকনিক আর্মারকে পরিবর্তন করে রেড এবং গোল্ডেন কালারের আর্মার তৈরি করে, যেটির ইন্সপিরেশন টনি নিজের গাড়ি থেকে নিয়েছিল। মার্ক 3 আর্মারটি টনি স্টার্কের এমন একটি আর্মার ছিল যেটি লড়াইয়ের জন্য একেবারে উপযুক্ত ছিল, এমনকি এই আর্মারের মধ্যে অনেক শক্তিশালী বেপেনও ছিল, যার মধ্যে ছিল অ্যান্টি মিসাইল, সোল মোটেন মিনিগান, লেজার এবং শক্তিশালী বেপেন। এমনকি মার্ক 3 এর মধ্যে রিপালসারকে ছাড়া পাওয়ারফুল ইউনিবিমও ছিল, যেটি আয়রন ম্যানের বুকের মধ্যে লেগে থাকতো। এমনকি আর্মারের যে গোল্ড এবং টাইটানের অ্যালয় ছিল, সেটি এই আর্মারের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটিকে বাড়ানোর সাথে সাথে এই আর্মারের আইসিং প্রবলেমকেও একেবারে সলভ করে দিয়েছিল। নাম্বার 9, মার্ক 5 আর্মার। আয়রন ম্যানের মার্ক 5 আর্মারকে সুটকেস আর্মার, এমনকি সুটকেস সুটও বলা হয়, যেটিকে টনি স্টার্ক বানিয়েছিল এমার্জেন্সির জন্য, এবং এটি আয়রন ম্যানের সবথেকে প্রথম পোর্টেবল আর্মার ছিল, যেটিকে ব্রিট কেস্টের মধ্যে ফোল্ড করে রেখে যে কোনো জায়গার মধ্যে নিয়ে যাওয়া যেত, এবং কয়েক সেকেন্ডের মধ্যে এই আর্মারকে একেবারে পরেও নেওয়া যেত। এই আর্মারকে আমরা সব থেকে প্রথম দেখতে পেয়েছিলাম আয়রন ম্যান 2 মুভির মধ্যে কার রেসিং এর সময়, যেখানে আইভেন ভেনকো টনি স্টার্কের উপরে একেবারে অ্যাটাক করে দিয়েছিল, এবং টনি তাকে আটকানোর জন্যই এই আর্মারকে ব্যবহার করেছিল। এমনকি আর্মারটি অনেকগুলো লাইট পেজ দিয়েও একেবারে তৈরি হয়েছিল, যার ফলে যে ক্যারেক্টারটি এই আর্মারকে পরে থাকবে তার পাওয়ারের সাথে সাথে তার স্পিডও একেবারে ইনক্রিজ হয়ে যাবে। নাম্বার 8, মার্ক 7 আর্মার। মার্ক 7 আর্মারটি টনি স্টার্কের সপ্তম আয়রন ম্যান আর্মার ছিল, যেটিকে অটোমেটিকলি ডিসলভমেন্ট এবং অটোমেটিক অ্যাসেম্বলির জন্য একেবারে ডিজাইন করা হয়েছিল, এবং এই আর্মারের ডেলিভারি সিস্টেম অন্যান্য আর্মারের থেকে অনেকটাই ভালো ছিল, যেখানে এই স্যুটটি একটি মেটালের মধ্যে সবসময় থাকতো, যেটি টনি স্টার্কের ব্রেসলেটকে একেবারে ট্র্যাক করে নিয়ে অ্যাসেম্বল হয়ে যায়, এবং এই আর্মারের মধ্যে অনেক শক্তিশালী ওয়েপন্সও ছিল, যাকে বানানোই হয়েছিল হেভি কমব্যাটের জন্য। এমনকি আর্মারটি বড় বড় ড্যামেজকেও অতি সহজেই সহ্য করে নিতে পারত, যেটির আমরা উদাহরণকে ব্যাটল অফ নিউ ইয়র্কের লড়াইয়ের মধ্যেই দেখতে পেয়ে গিয়েছিলাম। এই আর্মারের মধ্যে আমরা সব থেকে প্রথম প্লাজমা চার্জার্স, রিপালসার, সাইন বিমের সাথে সাথে এই আর্মারের মধ্যে আমরা লেজার এবং রিপালসার ব্লাস্টকেও দেখতে পেয়েছিলাম, এবং এগুলোকেই ব্যবহার করে আয়রন ম্যান বড় বড় লিভাইথন মনস্টারকেও একেবারে মেরে দিতে পারছিল, এবং একটি নিউক্লিয়ার মিসাইলকে নিজের উপর তুলে নিয়ে মহাকাশের উপরেও তুলে ফেলিয়ে দিতেও পেরেছিল। নাম্বার 7, মার্ক 42 আর্মার। মার্ক 42 আর্মারটি আয়রন ম্যানের 42তম আর্মার ছিল, যেটি আয়রন ম্যানের আগের আর্মারগুলোর থেকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে ভর্তি এবং চার্জ আপ ছিল, এবং এই আর্মারকেও অটোমেটিকলি ডিপ্লয়মেন্ট এবং অটোমেটিকলি অ্যাসেম্বলিং এর জন্য ডিজাইন করা হয়েছিল, যেটিকে তৈরি করা হয়েছিল অনেক ভিন্ন ভিন্ন ধরনের কম্পোনেন্ট দিয়ে, এবং এই সমস্ত কম্পোনেন্টের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের সিস্টেমও ছিল, যাতে টনি স্টার্ক নিজের কমান্ডের দ্বারা এই স্যুটকে নিজের সামনে নিয়ে আসতে পারে। মার্ক 42 আর্মারটি টনি স্টার্কের প্রথম রিমোটেডলি আর্মার ছিল, যার প্রত্যেকটি কম্পোনেন্টকে টনি স্টার্ক নিজের মাইক্রোচিপসের সাহায্যে কন্ট্রোল করতে পারত, যেগুলোকে টনি স্টার্ক ইনজেক্ট করে রেখেছিল নিজের বাম হাতের মধ্যে। এমন এটি টনি স্টার্কের প্রথম আর্মার ছিল, যেটির মধ্যে টনি স্টার্ক না থাকেই ওই আর্মারকে কন্ট্রোল করতে পারত। নাম্বার 6, মার্ক 45 আর্মার। আয়রন ম্যানের মার্ক 45 আর্মার আয়রন ম্যানের প্রথম আর্মার ছিল, যেখানে আমরা জার্ভিসের জায়গায় ফ্রাইডে নামক এআই কে দেখতে পাই, কারণ টনি স্টার্ক জার্ভিসকে ভিশনের মধ্যে একেবারে ইনস্টল করে দিয়েছিল। এই আর্মারের স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং আগের সমস্ত আয়রন ম্যানের আর্মারের থেকে অনেকটাই বেশি ছিল। এছাড়াও এই আর্মারের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে রিপালসার এবং এই আর্মারের মধ্যে পাওয়ারফুল ইউনিবিমও ছিল, যেই পাওয়ারকে ব্যবহার করেছে ভিশন এবং থরের সাহায্য নিয়ে সে আল্ট্রনের পুরো ভাইবেনিয়াম বডিকে একেবারে গলিয়ে দিয়েছিল, এবং থরের পাওয়ারফুল থান্ডার স্ট্রাইকের সাথে সাথে আয়রন ম্যান নিজের কোর বিমকেও ব্যবহার করে সে সোকোভিয়া শহরকে একেবারে আকাশের মধ্যেই ধ্বংস করে দিয়েছিল। নাম্বার 5, মার্ক 47 আর্মার। মার্ক 47 আর্মারটি টনি স্টার্কের বানানো
47তম আর্মার ছিল, যেটিকে টনি স্টার্ক ব্যবহার করেছিল স্পাইডারম্যান হোমকামিং এর মধ্যে। এই আর্মারকে আমরা স্পাইডারম্যান হোমকামিং এর মধ্যে দেখার ফলে এই আর্মারের ফুল পাওয়ার এবং এবিলিটিকে তো আমরা তো জানতে পারিনি, কিন্তু যতটা জানি সেই হিসাবে এই আয়রন ম্যান শুটের মধ্যে সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং লেজার সিস্টেমের সাথে সাথে রিমোট কন্ট্রোল এবং সিন সিস্টেমেরও পাওয়ার রয়েছে। এসব ছাড়াও এই আর্মারের মধ্যে ক্লিপসিং টাইপের ডিজাইনও রয়েছে, যেটিকে অ্যাডাপ্ট করা হয়েছিল মার্ক 5 এবং মার্ক 7 এর আর্মার থেকে। এই আর্মারটি মাথা থেকে পা পর্যন্ত একেবারেই খুলে যেতে পারত, যার ফলে এই আর্মারের ইউজার খুব সহজেই এই আর্মারের ভিতরে চলে যেতে পারত এবং এই আর্মার থেকে সে খুব তাড়াতাড়ি বাইরেও বেরিয়ে আসতে পারত। নাম্বার 4, মার্ক 46 আর্মার। আয়রন ম্যানের মার্ক 46 আর্মারকে আমরা দেখতে পেয়েছিলাম ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে। এটি এমন একটি আর্মার ছিল যেটিকে ইন্সপায়ার করে বানানো হয়েছিল কমিকের ব্লেডিং এজ আর্মার থেকে। এই আর্মারের মধ্যে অনেকগুলোই আগ রিয়েক্টর ছিল, যার ফলে এই আর্মারটি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালীও হয়ে থাকতো এবং এটিই প্রথম আর্মার ছিল যার মধ্যে ফুললি অ্যাট্রাকটিভ হেলমেটও ছিল। অর্থাৎ এই আর্মারকে টনি স্টার্ক শুধুমাত্র নিজের একটি সুইচকেই ব্যবহার করে নিজে সে পুরো আর্মারকেই হেলমেটের মধ্যে একেবারে ঢুকিয়ে রেখে দিতে পারত। এই আর্মারের মধ্যে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি থাকার সাথে সাথে এই আর্মারের মধ্যে অনেকগুলো নতুন ফিচার্সও ছিল, যার মধ্যে ছিল 6 মিনি সোলজার মিসাইল, নেট কাস্টিং, ইএমপি প্রজেকশন এবং ফাইট এনালাইজ প্যাটার্ন, যে এবিলিটিকে ব্যবহার করে আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকাকে অনেকটা বেশি পরিমাণে আহত করে দিয়েছিল। এমনকি আর্মারের ইউনিবিমও এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যেটিকে ব্যবহার করে টনি স্টার্ক উইন্টার সোলজারের মেটালিক হাতকেও একেবারে উড়িয়ে দিয়েছিল। নাম্বার 3 তে রয়েছে আমাদের কাছে হাল্ক ব্লাস্টার আর্মার। হাল্ক ব্লাস্টার আর্মারটি টনি স্টার্কের বানানো 44তম আর্মার ছিল, যেটিকে টনি স্টার্ক ব্রুস ব্যানারের সাথে এসে বানিয়েছিল। এটি হলো একটি এক্সট্রা ডিউটি মডুলার আর্মার, যেটিকে বানানো হয়েছিল শুধুমাত্র হাল্ককে আটকানোর জন্য, যাতে হাল্ক যদি কোনোভাবে একেবারে পাগল হয়ে যায় যাতে এই আর্মার তাকে আটকাতে পারে। এবং এই আর্মারকে বানানো হয়েছিল হাল্কের স্ট্রেংথকে একেবারে টক্কর দেওয়ার জন্য। এবং এই আর্মারের মধ্যে টোটাল 11টি আগ রিয়েক্টর ছিল, যার ফলে এই আর্মারের সাইজের সাথে সাথে এই আর্মারের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটিও আয়রন ম্যানের অন্যান্য আর্মারের থেকে অনেকটাই বেশি ছিল। এসব ছাড়াও এই আর্মারের মধ্যে অটোনোমাস টেকনোলজিও উপস্থিত রয়েছে, যার ফলে এই আর্মারের প্রত্যেকটি পার্ট তার ইউজারদের কাছে একেবারে চলে যেতে পারত এবং হাল্ক ব্লাস্টারের মধ্যে এই আর্মারটি একেবারে অ্যাসেম্বল হয়ে যেতেও পারত। এবং এই আর্মারের আশেপাশে সবসময় বেনরিকা উপস্থিতি থাকতো, যাতে লড়াই করার সময় যদি এই আর্মারের কিছু কিছু পার্ট যদি একেবারে ধ্বংস হয়ে যায়, তখন বেনরিকার সাহায্যে ওই সমস্ত পার্টগুলোকে একেবারে রিপ্লেসও পর্যন্ত করে দেওয়া যেত। এমনকি আয়রন ম্যান এই আর্মারকে ব্যবহার করে অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে সে হাল্ককেও হারিয়ে দিতে পেরেছিল, কিন্তু কমিকের মধ্যে এটি কখনোই সম্ভব হয়নি। নাম্বার 2, মার্ক 50 আর্মার। মার্ক 50 কে আমরা সব থেকে প্রথম দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এর মধ্যে এবং এই আর্মারটি আয়রন ম্যানের আগের সমস্ত আর্মারের থেকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স ছিল এবং এটিই প্রথম আর্মার ছিল যেটি পুরোভাবে তৈরি হয়েছিল ন্যানো টেকনোলজি দিয়ে। এবং এই আর্মারটি সবসময় আয়রন ম্যানের বুকের মধ্যে থাকা ন্যানো পার্টিকেলের মধ্যেই থাকতো, অর্থাৎ এই আর্মারটি সবসময় আয়রন ম্যানের বুকের মধ্যেই থাকতো। এমনকি এই আর্মারটি ন্যানো পার্টিকেল দিয়ে তৈরি হওয়ার কারণে এই আর্মারটি লড়াইয়ের মধ্যে নিজের আর্মারকে রিপেয়ার এবং রি-ইমপ্রুভও করতে পারত। এবং এই আর্মারকে ব্যবহার করে আয়রন ম্যান নিজের ইচ্ছে অনুসারে বিভিন্ন ধরনের ওয়েপনকে একেবারে তৈরি করে নিতে পারত, যার মধ্যে মিসাইল, ক্যানন, ব্লেড, শিল্ড এমনকি উড়ার মতো ফিচার ছিল। এসব ছাড়াও এই আর্মারকে আয়রন ম্যান নিজের ইচ্ছে অনুসারে বিভিন্ন ধরনের শেপে পরিবর্তন করে দিতে পারত, এমনকি সে ইচ্ছে অনুসারে এই আর্মারকে একেবারে ধ্বংসও করে দিতে পারত। এমনকি এই আর্মারের যদি কোনো জায়গার মধ্যে ন্যানো পার্টিকেল একেবারে কম পড়ে যায়, তখন ন্যানো পার্টিকেলকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যেও ডাইভার্ট করা যেত। আয়রন ম্যানের মার্ক 50 আর্মার আয়রন ম্যানের সবথেকে ডিউরেবল আর্মারদের মধ্যেও একটি ছিল, যেটি একটি মিডিওরকেও একেবারে সহ্য করার সাথে সাথে পাওয়ার স্টোনের ডাইরেক্ট এনার্জিকেও সে আটকে নিতে পেরেছিল। নাম্বার 1 এ রয়েছে আমাদের কাছে মার্ক 85 আর্মার। মার্ক 85 আর্মারটি আয়রন ম্যানের সবথেকে লাস্ট এবং অ্যাডভান্স আর্মার ছিল এবং এই আর্মারটি মার্ক 50 এর মতোই একেবারে কাজ করত এবং এটিকেও ন্যানো টেকনোলজির উপরেই ভিত্তি করে বানানো হয়েছিল। এই জন্য এই আর্মারটি মার্ক 50 থেকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল ছিল, যার মধ্যে এনার্জি ব্লেড, রিপালসার, বিভিন্ন ধরনের ক্যানন এবং এনার্জি শিল্ডের মতো নতুন নতুন ফিচার্স এর মধ্যে এসে গিয়েছিল। এমনকি আর্মারটি থরের এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে নিয়ে সেটিকে সে নিজের পাওয়ার হিসাবেও একেবারে ব্যবহার করতে পারত, যার ফলে সে থ্যানোসের বিরুদ্ধে 8টি রিপালসার দিয়েও অ্যাটাক করতে পেরেছিল। এবং এই অ্যাটাকটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যেটিকে আটকানোর জন্য থ্যানোসকে নিজের ওয়েপনকে ব্যবহার করতে হয়েছিল। এমনকি এই আর্মারকে ব্যবহার করে টনি স্টার্ক অতি সহজেই থ্যানোসের কাছ থেকে 6টি ইনফিনিটি স্টোনকে একেবারে ছিনিয়ে নিতে পেরেছিল।
পেরেছিল। এমনকি সে এই আর্মারকেই ব্যবহার করে একটি মিনি গনলেটকেও বানিয়ে নিতে পেরেছিল এবং আয়রন ম্যান এই আর্মারকে ব্যবহার করে সে পুরো ইউনিভার্সকেই থেনোসের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। এই আর্মার এতটাই বেশি পরিমাণে ডিউরেবল ছিল যে যেটি কয়েক সেকেন্ডের জন্য ইনফিনিটি স্টোনের পাওয়ারকেও একেবারে সহ্য করে নিতে পেরেছিল। বন্ধুরা, তাই আমার মতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আয়রন ম্যানের সবথেকে শক্তিশালী আর্মার হলো আয়রন ম্যানের মার্ক 85 আর্মার। বন্ধুরা, আপনার হিসাবে আয়রন ম্যানের সবথেকে শক্তিশালী স্যুট কোনটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে, সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটাকেও আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।